গাইস তোমরা জানো যে বিজেপি জেতার পরে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম। সেই ভিডিওতে মানে আমি খুশিতে আনন্দে আমি একদম মানে কি বলবো এতটাই খুশি হয়েছিলাম যে আমি কেঁদে ফেলেছিলাম। সো আমার কান্নার ভিডিওটা ভাইরাল গেছিল, ঠিক আছে? তো সেখানে এক অসভ্য মানে জঘন্য ছেলে, মানে কি বলবো, আর ঘরশত্রু বিভীষণ, জানো তো আমার ঘরশত্রুই বিভীষণ। আমি বাইরের লোককে কি গালাগালি দেবো, আমি বাইরের লোককে কি বলবো, আমার ঘরশত্রুই বিভীষণ। তো চলো ভিডিওটা দেখি আমাকে নিয়ে কি বলেছে। ভাই এরা কি শুরু করেছে কি? ভাই নাটক তো আমরাও করি, কিন্তু এর মতো তো ছিনালপানা নাটক আমরা কেউ করি না। প্রথমত শোন গন্ডমূর্খ, এখানে আমরা কিছুই শুরু করিনি, ঠিক আছে? শুরু যেটা করেছি তোদের মতো কিছু কিছু ফালতু লোকের শেষ করার জন্যই শুরুটা করেছি। আর নাটকের কান্না বলছিস তো, তোরা কি করে বুঝবি, তোরা কি করে বুঝবি? তুই যদি মেয়ে হতিস তখন বুঝতিস। ও অবশ্য তুই তো মেয়েও নয়, তুই ছেলেও নয়, তুই মেয়েও নয়, তো তুই আর কি করে বুঝবি ব্যাপারটা বল? বুঝবি কি করে যে একটা মেয়ে যে কেঁদে ফেলেছে, মানে এতটাই মানে গর্ব যে মেয়েটা মানে খুশিতে কেঁদে ফেলেছে, খুশিতে যে না 15টা বছর ধরে যারা রাজত্ব করছে তারা আর নেই, এবার নতুন সরকার গঠন হয়েছে। তারপর দেখি। তুই তো দুদিন আগে দেখছিলাম যুবসাথী তুলতে গেছিলিস, তুই কেন লোকের নামে বদনাম করে বেড়াচ্ছিস? মানে যার খাবি তার বদনাম করবি, এরকম কুকুর কেন তুই? ও আমাকে বলছে যে আমি যুবসাথীর ফর্ম ফিল আপ করেছি, মানে ঝাড় খাই তার নাকি আমি বদনাম করছি। প্রথমত বলি, মমতার বাপের ঘরের টাকা নয়, ঠিক আছে? যে মমতা সবাইকে বিলিয়ে বেড়াচ্ছে, মমতা আমাদেরই পেছন মেরে আমাদের টাকায় দিচ্ছে, ঠিক আছে? আমাদের যে মানে চাকরি থেকে শুরু করে যেগুলো মানে খেয়ে ফেলেছে ও, তো সেগুলো তো ওর ভরণ পোষণ দিতে হবে। সে না হলে তো তো এমনিই ভোটে জিততো না, ভোটে এমনি তো মার খেয়ে মরতো। সেই কারণেই ও আমাদের টাকায় ঘুরিয়ে পেঁচিয়ে আমাদেরকে মানে ভিক্ষা হিসেবে যুবসাথীর ফর্ম ফিল আপ করিয়েছে। আর একটা কথা বলে রাখি, যুবসাথীর যদি কথায় আসি, যুবসাথীর ফর্ম আমি ফিল আপ করেছি, তার জন্য আমি ভিডিও পোস্ট করছি, কিন্তু যে যুবসাথীর ফর্মটা ফিল আপ করেছি আমি একবারই টাকা পেয়েছি, ঠিক আছে? আমি না হয় একবার টাকা পেয়েছি, ঠিক আছে? আর আদার্স, আদার্স এরা কি করছে, আদার্স মানে এত মানে এমন এমন লোক আছে যারা এখনো পর্যন্ত যুবসাথীর টাকাই পায়নি। আর আবার আরেকটা কথা শুনলাম যে যুবসাথী ফিল আপ করার সময় মানে অনলাইনে ফিল আপ হবে না, সবকিছু অফলাইনে ফিল আপ হবে। কেন ফিল আপ হবে? যে কাগজপত্রগুলো ওগুলো দিদি কাবার ভাঙা মানে লোহা ভাঙা টিন ভাঙা ব্যাপারীদেরকে বিক্রি করে টাকা ইনকাম করবে। তাহলে তুই কোন মুখে এসে বলিস যে দিদির নাকি টাকায় খাচ্ছি আমরা, আমরা কুকুরের মতো খাচ্ছি? একটু মুখটা সামলে কথা বল, হ্যাঁ? এতে তুইও কিন্তু পাবলিকের হাতে কেলানি খাওয়া থেকে বাঁচবি। এবার সবাই বাঁচবে। তো সবাই বাঁচবে, কিন্তু তুই তো আগে রেপ হবি, তুই তো আগে তোর পোঁতটা মারা যাবে, তুই সেটা বুঝতেও পারছিস না, দাঁড়া। আচ্ছা আমি আগে রেপ হব, তুই আগে দেখ যে তোর কি হয়। তুই আমাকে রেপ হওয়ার কথা আর বলিস না, জানিস তো টিএমসির লোকেরা বলেছিল যে টিএমসি যদি জেতে তাহলে হিন্দু ঘরের মেয়েদেরকে টেনে টেনে এনে রেপ করব। তার অবস্থা দেখেছিস তো কি হয়েছে? তুই কিন্তু জানিস না যে তোর কি অবস্থা হতে পারে, তাই একটু মুখটা সামলে কথা বল, বুঝলি তো? না। আর আরেকটা কথা বলি, আরেকটা কথা বলি যে তুই এতটা ছোটরা কি করে হতে পারিস? তুই তো নিজে হিন্দু, তোর লজ্জা করলো না এইভাবে মানে একটা হিজড়াদের টিম নিয়ে এইভাবে কথা বলছিস? লজ্জা করলো না একটু? ছোট লোক মানুষরা, পশ্চিমবঙ্গের মানুষরা এবার বাঁচবে। মালটা তো মহা তোতলা, এই কথাও বলতে পারে না ঠিক করে, আবার পড়ছি তো আমি কথা বলতে পারছি কিন্তু তুই কথাটা ঠিক করে বল। কথা কথাও বলতে পারে না ঠিক করে, এটা আবার কি ধরনের কথাবার্তা? আমার কথা ধরতে এসছে, তোর কথাগুলো কি ধরনের? এবার দেখো এগুলো তো অতীত, এবার এর আসল টুইস্টটা দেখো, এর আসল টুইস্টটা দেখেছো? দেখো, এ সবাইকে গালাগালি দিয়ে মানে মোটামুটি ভিউজ টোটালি, এ সবাইকে গালাগালি দিয়ে মোটামুটি ভিউজ কামিয়ে মালটা কি করলো, নিজে এআই দিয়ে এখন বিজেপি কর্মী হয়ে গেছে। দেখো এর পোস্টটা দেখো। মানে সিরিয়াসলি বলছি, তোদের মতো হিজড়া ছক্কাদের একটু দূরে থাকাই ভালো, বুঝলি তো? তোরা হচ্ছিস সেই সব মানুষ মানে মানে সারা বছর ধরে টিএমসি টিএমসি করে নেচে নেচে বেরিয়ে যেই সালা দেখেছিস যে বিজেপি জিতে গিয়েছে অমনি সালা পার্টি বন্ধ করে নিয়েছিস, মানে সঙ্গে সঙ্গে কয়েক সেকেন্ডের মধ্যে। তুই হচ্ছিস তাদের মধ্যেই একটা মাল। যাই হোক, এই মালটাকে আমি তোমাদের হাতেই ছেড়ে গেলাম, তোমরা একে কমেন্টে কি করবে কি বোঝাবে একটু বুঝিয়ে দিও।